মাহমুদের এখানে চলে আসুন। কামরুলের ভাই মাহমুদ এখানে চলে আসুন। আর মহিলারা আসছে তো, মহিলারা থেকে আছে। কামরুল তুমি যেখানে থাকো না কেন স্টেজে আসো। আপনার সামনে একটু সাংবাদিকদের জায়গা করে দেন, আর পশ্চিম দিকে চলে যান। বাংলা বাজারের লোক পশ্চিম দিকে প্রচুর জায়গা আছে, উত্তর দিকে প্রচুর জায়গা আছে। আর মহিলাদেরকে নতুন বাজার দিয়ে পশ্চিম পাশে রাখেন। এই সামনে থেকে একটু জায়গা দেন। হ্যালো, আমরা কবিরের পরিবারের জন্য একটু অপেক্ষা করতেছি। আমরা কবিরের পরিবারের জন্য একটু অপেক্ষা করতেছি। আপনারা আমাদেরকে একটু ধৈর্য সহকারে একটু সময় দিবেন। কবিরের পরিবার আসতেছে, নিহত কবিরের পরিবার আসতেছে, আমাদেরকে একটু সময় দিবেন। আপনারা অনেক কষ্ট করেছেন, দয়া করে আমাদের আরেকটু কষ্ট করবেন। কবিরের পরিবারের জন্য আমরা অপেক্ষা করব। এলাকাবাসী, আমরা এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যেহেতু মাগরিবের পরে আমাদের আরেকটা ইয়েছে, এই জন্য আমরা তাড়াতাড়ি করতেছি। কবিরের পরিবারের জন্য অপেক্ষা করতেছি। আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ফখরুদ্দিন নিজে। সাংবাদিক ভাই, আপনারা সামনে আসেন। আরো পিছনে যাও ভাই, আরো পিছনে সবাই একটু পিছনে যাও। আরো পিছনে আপনারা আরেকটু পিছনে যাও। সাংবাদিক ভাইরা কই? সাংবাদিক ভাইরা আসছে সবাই, আমাদের সাংবাদিক ভাইরা সবাই আছে। আমাদের বাংলা বাজার রাজবাড়ির কবির ও খুব একটা ভালো মানুষ ছিল। ও তার কোনো আওয়ামী লীগ বিএনপি নাই। ও যার যে হন্যায় দিত তার হন্যায় সে দেখত। এর চাচাতো ভাই চাচারা জায়গা জমি নিয়ে তার লাগে একটু বিতরণ হইল। আবার পরে ওরে নাকি মাগরিবের টাইমে হুমকি দিল। হুমকি দেওয়ার পরে হিয়ার দিন যাচ্ছেন আর কবিরকে খুঁজে পাইতেছে না ভাবার পরে আমরা সোলানা এলাকা ঢুকাই দিয়েছি। খনকার বৈদ্য যা ধরন লাগছে আমরা তাই ধরেছি, কোথায় তার কোনো খোঁজ পাইতেছি না। তখন আমরা বাধ্যতামূলক আমাদের আইনের কাছে আশ্রয় নিতে গেছি। তদমধ্যে তারা আমাদের চিঠিটা দিতেছে না। চিঠিটা না নেওয়ার পরে আবার আমরা চলে গেলাম, না হয়তো মামলা দিতাম, মামলা পাইতেছে না আমাকে। এখন আমরা আল্লাহর উপরে ভরসা করি, তারা ঢুকাইতেছি পাইতেছি না। তখন বাড়ির সব আমরা বলছি, বছর পরে কামরুল ওর ভাই বলতেছে ওর রাত্রি আগে নেওয়ার চেষ্টা করে যে আপনারা হুমকি দিচ্ছেন আমার বাইরে, আমার ভাই পাইতেছি না। এখন লাশ হোক জীবিত হোক আমাদেরকে ওরা আপনারা দিতে হবে। সেদিন সকাল 8:30টার সময় তার লাশ উগিরে পাওয়া যাচ্ছে 3 দিন পর। এখন আমাদের এখানে বক্তব্য দেওয়ার বড় মানুষ আছে, আমরা বক্তব্য দেওয়ার দরকার নাই। আমরা কোনো জায়গা বিচার পাইতেছি না। ওর 4টা ছেলে কিভাবে খাইব, কিভাবে চলবো, সব জনগণ আপনারা বিচার করবেন। আপনাদের উপরে আমরা সব আপনাদের উপরে তাকাই রয়েছি। আপনারা জনগণ যেটা করেন
এটার উপরে নির্ভর ওর এমনকি ওর বিচার কেউ করেন না, তাই ওর ফুসকুনির মাছগুলা পর্যন্ত বীজ দিয়ে মেরে ফেলেছে। ওরা কত বড় জাহিল, ওর কবুতরটি নিয়ে গেছে, ওর রাষ্ট্রটি নিয়ে গেছে, এরকম মনে করে আমাদের তো কোনো বিচার হইতেছে না। এই কারণে মানে কি ওরা একটা বড় একটা সালা দিতেছে। এখন আমি আপনাকে সবার কাছে অনুরোধ করি, কেন প্রশাসন আমাদের মামলা নেয় না, কেন আমাদের চিঠি নেয় না, এটা আমরা জনগণ তাকে দিকে চাইছি, এরা কি বিচার করে সেটা আমরা দেখুন। আর এলাকাবাসী এখানে আমার অনেক লোক আছে, অনেক মুরব্বী আছে, তারা বক্তব্য দিব। আমি শেষ করছি, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ এলাকাবাসী। এখন আপনাদের সামনে যে কোনো অনুষ্ঠানে মাইক ডিস্টার্ব করবে, এটা কমন সমস্যা। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ রুবেল। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা যেমন বিবেকের তাড়নায় কবির হত্যার বিচার চাইতে আসছেন, আমিও ঠিক সেই রকমই একটা বিচার চাওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা গতকালকে নতুন বাজার ইয়াসিনগঞ্জ মানববন্ধন করেছি, আজকে বাংলা বাজার থেকে আমরা এখানে মিছিল নিয়ে লং মার্চ করে বাংলা বাজার থেকে কাশিয়াহাট পর্যন্ত আসছি। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা জানি বোবার কোনো শত্রু নাই, কিন্তু বোবার যে শত্রু আছে এটা কবির হত্যার মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি। ওই বাকপটবন্ধু কবির একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি আমাদের বাজারে, বাংলা বাজারে জেনারেটরের দায়িত্ব ছিলেন। উনি জেনারেটরের মেশিন স্টার্ট দিতেন, টাকা কালেকশন করতেন এবং টাকাগুলো সঠিকভাবে জমা দিতেন। বাংলা বাজারে জেনারেটরের শুরু থেকে উনি কালেকশন করতেন। বাংলা বাজারের এমন কোন মানুষ নাই যে বলবে ওনার কারোর সাথে খারাপ ব্যবহার ছিল বা কাউকে গালি দিছে, কারোর সাথে গালমন্দ হয়েছে, এরকম কেউ বলতে পারবে না। তারপরেও এই লোকটাকে 3 দিন পর্যন্ত গুম করে রেখে 4th দিনের মাথায় হচ্ছে ওনার লাশ পাওয়া গেছে পুকুরের ভিতরে। এবং ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে তার একটু বর্ণনা যদি আমি বলতে পাই, ওনাকে 3 দিন গুম করে রাখার পরে পুষ্করিণীতে যখন পাওয়া গেছে, ওনার শরীরের চামড়াগুলো সব গরম পানি দিয়ে ঢেলে চামড়াগুলো উঠে ফেলেছে এবং ওনার এই যে দুটা বুকের এইখান দিয়ে ছিদ্র, এখান দিয়ে ডাইরেক্ট এপার ওপর হয়ে গেছে ছিদ্র দুটা, একটা চোখ, ডান চোখটা ওনার ভেতরে ছিল। এবং কত বড় জঘন্য, ওরা ওর পুরুষাঙ্গ কাইটা ওটার ভিতরে বসি দিয়া বালু দিয়া করে রাখছিল। এরকম নির্মম হত্যাকাণ্ড আমার জীবন আমি দেখি নাই। আমাদের এই কবির হত্যার পরবর্তী সময়ে লাশ যখন পোস্টমর্টমের জন্য নেয় বলা, সেখান থেকে নিয়ে আসার পরে কবিরের একটা মাত্র ভাই আছে, ওর পরিবারে আর বুঝার মতো কেউ নাই। কবিরের ভাই কামরুল চট্টগ্রাম থেকে খবর পেয়ে যখন ঘুম হয় চলে আসছে, থানায় একটা জিডি দিবে, থানা পর্যন্ত ওনার ওই জিডিটা পর্যন্ত নেয় নেই। উনি সর্বশেষ যেদিন শুক্রবার সেদিন থানায় গেছে, ওনাকে বলতেছে যে আপনারা আরো খুঁজে দেখেন, যদি পায়ে থাকেন ও হয়তো কোথায় গেছে বা কাজ কাম করতেছে, পরবর্তী চলে আসবো। ওনার জিডিটা পর্যন্ত নেয় নাই। তারপর যখন মারা গেছে, ওনার লাশ যখন পোস্টমর্টম করে আনা আছে, থানা থেকে বলতেছে যে ওরে নিয়ে মারি দিয়ে দেন। ওকে থানা থেকে কোনো প্রকার মামলা বা কোনো প্রকার অভিযোগ কেউ গ্রহণ করতে চাচ্ছে না। তারপরে বিদায় একদিন ওর লাশ করেছিল, এই কবিরের লাশ একদিন এখানে বাক্সা করে ঘরের দিয়ে রাখা হয়েছিল। এমনিতে লাশটা গন্ধ, দুর্গন্ধে বাড়িতে লোকজন থাকতে পারে নাই। তার পরবর্তীতে হচ্ছে ওর বাইকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ওর বাড়িতে একটা চিঠি দেওয়া হয়েছে চিরকুট লিখে যে কবিরকে তো মেরে ফেলেছি, তার পরবর্তীতে টার্গেট হচ্ছে কামরুল। এবং ওর যে বাড়িতে ও থাকতো, একটা ঘর করছে, ওর 4টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 10 বছর। ও ওই বাড়িতে ওর বউ থাকতে পারতেছে না, নিরাপত্তাহীনতা ভুগতেছে। ওরা ওইখান থেকে বাসাটা ভাঙ্গা এখন ওর শ্বশুরের ঘরে চলে আসছে, ওর কবিরের বাবার ঘরে। ওখানে ওরা নিরাপদ না, ওরা বিভিন্নভাবে প্রতিনিয়ত হুমকির মুখে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমরা প্রশাসনের নিকট থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছি না। সর্বশেষ কোর্টের মাধ্যমে একটা মামলা হয়েছে, সেটা এখনো কি অবস্থা আছে সেটা দায়িত্ব প্রতিবন্ধী থানা ওসির কাছে দিয়েছে। কিন্তু তার সঠিক যদি তদন্ত হয়, যারা খুনি, যাদেরকে সন্দেহভাজন ধরে নিয়ে গেছে, তাদেরকেও ছেড়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, এখানে কবির হত্যা হয়েছে, আজকে যদি কবিরের বিচার না হয়, কালকে আমি মারা যাবো, আরেকজন মারা যাবো, এভাবে কারো বিচার হবে না। আপনারা কি কবিরের বিচার চান? যদি বিচার চান, আমরাও বিচার চাই। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, কবিরের প্রকৃত যারা খুনি, এখানে কোন নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয়। যারা মূলত খুন করেছে, সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে
তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন হাওলাদার যখন শুনছেন, উনি আমাদেরকে তাৎক্ষণিক আমাদেরকে বলছে ওনার বাড়িতে চলে যাও। আমরা ওইখানে গেছি, আমাদের দল থেকে ওইখানে গেছে, ওইখানে যায় ওনার পারিবারিক এবং বিচারের জন্য ওনাকে আশ্বস্ত করেছে। উনি নিজে গেছেন, ওনার বাচ্চার ফ্যামিলির খোঁজখবর নিয়েছেন এবং সার্বক্ষণিক এটার খোঁজখবর নিচ্ছেন, এখনো নিচ্ছেন। এই মানববন্ধন করার জন্য উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন বিভিন্নভাবে এখানে মানববন্ধন করার জন্য, এবং উনি সর্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। অনেকে অনেক কথা বলে, অনেকেই বলে মার পক্ষ থাকে, মেয়ের পক্ষ থাকে। আমরা কাউকে উদ্দেশ্য করে কোনোভাবে কোনো কিছু বলতে চাই না। আমাদের একটাই উদ্দেশ্য, কবির হত্যার মূল্যত যারা খুনি তাদের যেন বিচার হয়, তাদের যেন ফাঁসি হয়। এই বক্তব্য বলে কবিরের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন সকলের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সকলে কম পেতাম। দিন প্রিয় এলাকাবাসী, এখানে কোনো প্রতিপক্ষ নাই, কোনো সভাপতি নাই, কারো উদ্যোগ নাই। আপনাদের স্ব উদ্যোগে আপনারা এখানে এসেছেন, আমাদের কোনো প্রতিপক্ষ নাই, কোনো রাজনৈতিক দল নাই। এখানে একটি কথা, আমরা কবির হত্যার বিচার চাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলা বাজারের নূর নবী আলাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই কবির বাংলা বাজার লামসি ইউনিয়নের গাড়ি বাড়ি, ও একজন বাক প্রতিবন্ধী, ওরে সবাই চিনে। খাসিয়ার থেকে অনেক লোক এলো তাদের জন্য কিছু করার জন্য মানে দাঁড়িয়ে থাকতো। যাই হোক, এখন আমরা কবির হত্যার বিচার চাই। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যদি যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেফতার করা হোক, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এলাকাবাসী, আমরা তো কারো বিরুদ্ধে না, আমরা কারো বিরুদ্ধে না। সবাই যারা আসছেন, এখন যারা আসছেন স্বতঃস্ফূর্ত ভাবে আসছেন, ওরা বুঝছেন। আর কোন ধরনের মেহমান আসলে তাদেরকে ওইভাবে বলতে হয় না। আপনারা কোন প্রমাণ ছাড়া কাউকে কিছু বলতে পারেন না। তারা কি হয়েছে প্রমাণ দিলে আমরা যথাযথভাবে আন্দোলন করবো, আপনাদের মাধ্যমে আন্দোলন করবো, ঠিক আছে? আমরা শুধু কবিরের বিচার, কবির হত্যার বিচার চাই। প্রশাসন যদি সঠিকভাবে বিচার না করে, আমরা আপনাদের এলাকাবাসীকে নিয়ে যে যে জায়গা যাওয়া দরকার সেই জায়গা যাবো। শুধু আপনারা আমাদের সাথে লগে থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো? এখন আপনাদের সাথে রাখবেন প্রধানমন্ত্রী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ রাসেল। না ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে দাঁড়ানোর উদ্দেশ্যটা আপনারা সবাই অবগত তো? আমরা কেন দাঁড়িয়েছি? আমরা কি এখানে দাঁড়ানোর কথা ছিল? এই দায়িত্বটা কার ছিল? প্রশাসনের। প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, সেটা আপনি আমি সকলেই জানি। আর এই প্রশ্নবিদ্ধ হওয়ার পিছনে কে দায়ী, কিভাবে দায়ী, এই মামলার হত্যার পরবর্তী আলামত কিভাবে প্রভাবিত হয়েছে আপনারা সবাই জানেন। এখন পর্যন্ত কবিরের পাশে আমাদের বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, নাগরিক ঐক্য কেউ দাঁড়ায় নাই। অথচ এই প্রতিবন্ধী হত্যা প্রত্যেকটা রাজনৈতিক
রাজনৈতিক সংগঠন তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। কেউ তো দাঁড়ায় নাই, উল্টো এই মামলাকে অন্যভাবে প্রভাবিত করার জন্য। আমরা প্রত্যেকের অবস্থান থেকে এখানে কোনো দলীয় ব্যানারে আসি নাই, আমরা এসেছি একটা বাক প্রতিবন্ধী অসহায় পরিবারের পাশে দাঁড়াতে। আপনারা নিশ্চিত থাকেন যে আমরা যারা এই উদ্যোগ নিয়ে আজকের এই আয়োজন করেছি আমাদেরকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে কবিরের এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো তো? কথা দিচ্ছেন তো? ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখবেন তজুমুদ্দিন উপজেলা যুবনেতা জনাব জিকু পঞ্চায়েত, এবং জিকু পঞ্চায়েতের বক্তব্যের মাধ্যমে আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হবে এবং আমাদের আজকের এই সমাবেশের 4 দফা দাবি এখান থেকে জিকু পঞ্চায়েতের মুখ থেকে 4 দফা দাবি ঘোষণা করা হবে এবং এই মামলার যদি কোনো নিষ্পত্তি না হয় পরবর্তীতে আমরা যে কোনো স্টেপ নিয়ে গণমাধ্যমের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। এলাকাবাসী আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত রয়েছেন দল মত নির্বিশেষে, আমি রাসেল বা আমাদের মতো যারা কোন প্রভাবশালী ব্যক্তি ছাড়া আমাদের কথা আপনারা এসেছেন, এত বাবা সমাবেত হয়েছেন, এর থেকে বেশি কিছু পাওয়ার মতো আর কিছু নাই। আমরা কাউকে বলি না আপনি আসতে হবে। এখানে যত লোক আছেন তারা নিজ নিজ উদ্যোগে এসেছেন। কবির আমার কেউ না। আমি 2.5 থেকে 3 বছর আগে বাংলা বাজার গিয়েছি। আমি এক জায়গায় একটা চার দোকানে বসেছি। আমি একটা গ্লাসে পানি ঢালার সময় গ্লাসটা একটু ময়লা ছিল, আমি খেয়াল করিনি। কবির লাভ দিয়ে এসে আমার গ্লাসটা পরিষ্কার করে দিয়েছে। আমি বললাম যে এমন করে বলে কেন, বলে কথা বলতে পারো না। আমি ওর অবস্থা, ওর পরিবার 4টা সন্তান থেকে মানুষ এত জানোয়ার হতে পারে না। যারা যারা এটা করেছে তাদেরকে শেষ থেকে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা তাদের বিচারের জন্য তজুমুদ্দিন থানায় মানববন্ধন করা লাগে, বলা যাওয়া লাগে, টাকা চাওয়া লাগে। আমরা করব। আমরা কোন দলের না, আমরা এলাকার সচেতন মানুষ। আপনারা ঘটনা ঘটাই দিবেন। বর্তমানে তো 10 দিন, তাই না? এটা তো 5 তারিখের আগে না। না, শেখ হাসিনার চিস্তায় বই গেছে আপনার মতো উল্লাদুল্লাহ নিয়ে টাকা খায়া ওর মতো একটা লোকের মৃত্যু আপনাকে দেখে আমাদের কবির কেন হত্যা হলো, কবির কেন হত্যা হলো, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। প্রিয় এলাকাবাসী, আপনারা যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছেন, ফকিরহাট থেকে, তজুমুদ্দিন থেকে, দক্ষিণাঞ্চল থেকে আপনারা যেভাবে এসেছেন, এত পূজা চায় 5 তারিখের আগের দিন নাই। কোন কিছু করে পাওয়ার সুযোগ নাই। বাংলা বাজারে 2টা ভাগ করার চেষ্টা করছে, আমরা দেখছি। লোক আসতে চায়, কেউ বাধা দিছে। আমরা সেদিকে যাব না, কারো বিরুদ্ধে যাব না। আপনারা ভালোই আছেন। মানুষের অবস্থা দেখছেন, একদম একদম অন্যায়ের বিরুদ্ধে যখন না আমরা শেখ হাসিনা ফলাতে আছে, আমরা ফলাইতে পারবেন না।
আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা অনেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আমাদের হৃদয় জুড়ে গিয়েছেন। আমরা এর চাইতে বড় কিছু করার জন্য প্রস্তুত। যদি আমরা প্রশাসনের কাছে এখনো অনুরোধ রাখবো, আমরা আপনাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই কেউ। আমরা কোন নেতার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। ওর ভেতরে একটা নিরীহ ছেলে যেন সুস্থ বিচার চায়। আমি যেভাবে বক্তৃতা দেই, আমি লাইফের ফার্স্ট, আমার জীবনে প্রথম দাঁড়াইছি, আমি একটু কাঁপতেছি না, একটু বাঁচতেছি না, কারণ মান থেকে কথা আসতেছে, মানুষ মান থেকে চলে আসেছে ইনশাল্লাহ, তাহলে কিছু আটকাবে না ইনশাল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমি কবিরের কয়েকটি সিমটম ক্লিয়ার করে বলতেছি। তার বুকের ডান পাশে মাঝখানে গভীর ছুরির একটা আঘাত ছিল, বাম চোখ উঠে ফেলা হয়েছে, বুকে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। এই ভয়াবহ প্রত্যক্ষ সাক্ষী আপনারা সবাই আছেন না? প্রশাসন কিন্তু সরাসরি মামলা নেয় নাই, তো মামলা রুজু হয়ে আবার থানায় আসছে। এখন প্রশাসন তদন্ত প্রতিবেদন দিবে। আমরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগের দিন না। তাহলে আমরা আপনাদের বিরোধী না, আপনারা আমাদের সেবক। আমরা আপনাদেরকে সময় দিতেছি, আপনারা এর প্রকৃত সুস্থ তদন্ত করে এর প্রতিবেদন জমা দেবেন। এবং আমি এখানে আপনাদের সবার সম্মুখে আমি কিছু দফা বলতে চাই, 4টি দফা। প্রশাসন সবার উদ্দেশ্যে, উপ প্রশাসনিক সবার উদ্দেশ্যে আমি 4টি দফা রাখতে চাই। দফা নম্বর 1, নিহত বাক প্রতিবন্ধী কবির হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। দফা নম্বর 2, যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। দফা নম্বর 3, তজুমুদ্দিন থানা পুলিশ প্রশাসনের ভূমিকাও নিষ্ক্রিয়, পক্ষপাতিত্ব বিষয় পৃথক তদন্ত, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ এবং যারা টাকা পয়সা খায়, এটারে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং দফা নম্বর 4 এবং শেষ দফা, নিহতের পরিবার বিশেষ করে তার 4 সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানসিক ও আইনগত সহায়তা প্রদান করতে হবে। ঠিক? আমি এই বলে আমি দফাগুলো শেষ করলাম। আর সবাই কি আমাদের সাথে পরবর্তী এই কার্যক্রম যদি ঠিক মতো না হয়, আপনারা কি আমাদের যে কোনো, আমি আছি, রাসেল আছি, যে কোনো আন্দোলনে কি আপনারা এখানে অনেক মা বোন এসেছে, এমন আমি সহসাই দেখি না। তো তাহলে এটা যে প্রভাবিত করতে পারবে না আমরা সচেতন থাকলে, এটা কিন্তু শিওর। তাহলে আমরা চাই এই প্রতিবেদন দেখে সুস্থভাবে, নিরপেক্ষভাবে সঠিক তদন্ত হলে আমরা আর গভীরে যাওয়ার দরকার নাই। আর যদি না দেন, প্রধানমন্ত্রীর প্রতি একটু আগ্রহ হবে, সাধারণ জনতা দেশে বেরিয়ে আসেন সামনে। তাহলে শেষবারের মতো প্রতিবেদন পেতে পেলেন সবাই। বিচার 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 চাই, বিচার 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 চাই। কবির কেন হত্যা হলো, কবির কেন হত্যা হলো, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সবার কাছে ঋণী হয়ে থাকবো। কবিরের পরিবার আপনাদের সবার কাছে ঋণী হয়ে থাকবে। ধন্যবাদ দিয়ে শেষ করলাম। সবাই যেন সুশৃঙ্খল ভাবে যেভাবে এসেছে, নিরাপদ ভাবে সবাই সবার মতো চলে যান। আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম।